সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি আর তোমাদের ভাই আর আমি খেয়ে নিচ্ছিলাম। খেতে খেতেই আমার মা ফোন দিল। ফোন দিয়ে বলল দুপুরে যেন মার বাসাতেই আজকে খাই, কারণ আমার বড় বোন আজকে আসবে। এর জন্য আমরা সবাই যেন ওখানেই খাই একসাথে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আমার আব্বু একটু অসুস্থ, তো সবাই দোয়া করবে আল্লাহ যেন সুস্থ করে দেয়, নেক হায়াত দান করে। আর আমার বড় আপাও কিন্তু অনেক দিন ধরে আব্বুকে দেখতে আসবে আসবে আসতে পারছে না। আসলে আমার ব্লগ যারা দেখো তোমরা তো জানো যে আমার দুলাভাইও, বড় দুলাভাই একটু অসুস্থ। তো দুলাভাইকে নিয়ে আসা যাওয়া খুবই কষ্টকর। তারপরেও আব্বুকে দেখার জন্য বড় দুলাভাইকে নিয়েই বড় আপা আমাদের বাসায় এসেছিল। আর আমি কিন্তু রসমালাই বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর বাসায় যেই দেখি দুপুর টাইম হয়ে গিয়েছে, তো বড় পাড়াও চলে এসেছে। আর আমরা কিন্তু দেখো হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে খেতে বসে গিয়েছি। আর এই তো আমারটা আমি খেয়ে নিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু খুব মজা হয়েছিল। আর আমি যে রসমালাইটা বানিয়েছিলাম তো সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আর আমার মা আবার দই বানিয়েছিল। আর এই তো আমার এক বোন আবার লিচু নিয়ে এসেছিল, তো সেগুলোই খাচ্ছিলাম। আসলে মার বাসায়, বাবার বাসায় গেলে একটা না একটার পর খালি খাওয়াই, সারাদিনই খেতেই থাকি মনে হয়। তো দেখো দুপুরের পাট তো শেষ করে এখন আবার সন্ধ্যার সময় আমার ভাইয়ের বউ ঝালমুড়ি মাখিয়ে নিচ্ছিল। আর এই মুড়ি মাখাটা যে এত মজার কি বলবো। তোমরা কে কে মুড়ি পছন্দ করো অবশ্যই জানাবে। তো দেখো এখানে আলুর চপ, বেগুনি, তারপর রমজান মাসে আসলে আমরা যেরকমভাবে খাই ছোলা, তো সব কিছু দিয়ে নিচ্ছিল। আর এই মুড়ি মাখাটা একটা স্পেশাল জিনিস ব্যবহার করেছিল, সেটা হচ্ছে দোকানের ঝালমুড়ি মামারা যে স্পেশাল একটা মশলা বানায়, তো সেই মশলাটা এখানে দেয়া হয়েছিল। আর আমাদের বাসায় থাকে, তো সেই মামার কাছ থেকে এই মশলাটা নেওয়া হয়েছিল, আমার বোন কিনে নিয়েছিল। তো সেই মশলাটাই এখানে দেয়া হয়েছে। আর মুড়িটা কালার দেখলেই তোমরা বুঝতে পারবে এতটা টেস্ট হয়েছিল কি। আর এই মাখাটার উপরেও কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে আমার মনে হয়। মুড়ি মাখাটা যত সুন্দর করে হয় এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে মুড়ি আমি আবার বলছিলাম এত দিও না, এত দিও না, কিন্তু তারপর দেখি যে মুড়ি মাখার পর সবাই খুব মজা করেই খাচ্ছিল। তো আমিও কিন্তু অনেকগুলো খেয়ে ফেলছিলাম। খুবই মজা হয়েছিল মুড়িটা। এখন মুড়ি মাখাটা শেষ হয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আসলে যে কোনো জিনিসই আমার মনে হয় সবাই একসাথে খেতে পারলে সেটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেটা ডাল ভাত হোক আর যাই হোক, আমার কাছে কিন্তু এটাই মনে হয়। তো দেখো সবাই মিলে খাচ্ছিলাম। আর ঝালমুড়ি মাখাটা কিন্তু সবাই মিলে খেতেই বেশি ভালো লাগে। দেখা যায় বাসায় ২-১ জন মিলে খেতে আমার একটুও ভালো লাগে না। তাই আমার বাবার বাসায় যখনই যাই আমরা কিন্তু এই টাইপের খাবারটা একটু বেশিই খাই। আর বাবার বাড়িতে গেলে দেখা যায় খাওয়া দাওয়া একটু বেশিই হয়ে যায়। তো সবাই মিলে খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর আমার বড় দুলাভাইও অসুস্থ, সবাই দোয়া করবে আল্লাহ আল্লাহ যেন আমার বড় দুলাভাইকে সুস্থ করে দেয়। তো এক খাওয়ার উপরে আরেক খাওয়া বললাম না, তো এটা কি কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কে কে খেয়েছো তো কমেন্টে আমি কিন্তু জানিয়ে দিব যে এটা কি এত মজা কি বলবো। আর তারপরে আবার এই তো আমি তো চা খোর সবাই জানো। এর জন্য আমার ভাইয়ের বউ মুনমুন আবার চা বানিয়ে নিয়ে এসেছিল। আর চাটা দেওয়ার পর আমি আবার বললাম সারাদিন যাই খাও না কেন এই খাবার না খেলে সব খাবারই কিন্তু বৃথা। তো একটু হাসলো। তো খাওয়া দাওয়া শেষ, এখন আবার রাতের ডিনারে কি করব। তো আমরা বলেছিলাম পোলাও মাংস কিন্তু খাবো না। তো আমার ভাইয়ের বউ আবার আলু ভর্তা, শুটকি ভর্তা, গরুর মাংস আর হচ্ছে ডাল, পাতলা ডাল রান্না করেছিল। তো সেগুলো খেয়ে আবার বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর মনটা তো খারাপ হয়ে গেল। আমার ছোট রাজকন্যার আবার জ্বর চলে এসেছে, আজকে কিন্তু স্কুলেও যেতে পারেনি। তো সামনে পরীক্ষা, সবাই দোয়া করবে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, নেক হায়াত দান করে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।